হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে মা রান্না করতেছে আর আমি এদিক থেকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিতেছি। সব সময় মাই সব কাজ করে থাকে, আমি বাবার বাড়ি আসলে কিছুই করি না। আজ আমি ঘর দুয়ার ঝাড়ু দিলাম। এখন উঠানটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। উঠানে অনেক ময়লা, মা দিক থেকে রান্না করতেছে। মাকে বললাম যে আমি আজ ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিই, তুমি ওদিক থেকে তুমি রান্না করো। এদিকে দেখতে পাইতেছেন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। উঠানটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব ঘাটা ঝাড়ু দিতে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এই বাড়ির সামনে যে জায়গা থাকি ওটাকে আমরা ঘাটা বলে থাকি। আপনাদের ওদিকে কি বলে সেটা আপনারা বলতে পারেন, বা আমাদের এদিকে যা বলে তাই আমি বললাম। আমার এই সাইডটা ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি ওই পাশটা ঝাড়ু দিয়ে নিব। আমি উপর থেকে যে পাতাগুলো, বড় বড় পাতাগুলো, সেগুলো উপর থেকে ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ড্রেনের মতন, এটা দিয়ে আমাদের বাড়ির বৃষ্টির পানি যেই সেগুলো এদিক দিয়ে নামে। এদিকে পাইপ দেওয়া আছে। আমার ঝাড়ু দেওয়া শেষ। এখানে সব পাতাগুলো রোদে রেখে গেলাম। আর এটা আন্টিদের ঘরের সামনের দিক। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার উঠান পরিষ্কার হয়ে গেছে, আর এদিক থেকে রাস্তাও পরিষ্কার হয়ে গেছে। এদিক থেকে ছোট ভাই আমার জন্য দারাজ থেকে একটা স্ট্যান্ড আর একটা মাউস অর্ডার দিয়েছে। আজ চলে আসছে। এখন আমরা সবাই রিসিভ করতে আসছি রাস্তায়। ছোট ভাইরা আর ছেলে বসে পড়ছে প্রোডাক্ট গুলো আনবক্সিং করার জন্য। এখানে প্রথমে একটা আনবক্সিং করতেছে, এটা কি বুঝতে পারছি না। ও এটা আপনার স্ট্যান্ডটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। অনেক দিন যাবত অনেক কষ্ট করে ভিডিও করতেছি, আর যখন ছেলে কাছে না থাকে তখন আমার ভিডিও ধরার মতন কোনো লোক থাকে না, তখন আমি আর ভিডিও করতে পারি না। ছেলে যখন বাড়িতে আসে তখন আমি ভিডিও করতে পারি। আর এখন আমি স্ট্যান্ড দিয়ে এভাবে সেট করে ভিডিও করতে পারবো। আমার অনেক দিনের শখ ছিল যে একটা স্ট্যান্ড আর একটা মাউথ কিনবো 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 বলে কিনা হচ্ছিল না। এখন ছোট ভাই দারাজ থেকে অর্ডার দিয়ে দিচ্ছে, আর মাউথ আর স্ট্যান্ড পেয়ে আমি খুব খুশি। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে মাউথটা ভাই আনবক্সিং করতেছে। যখন কোনো কিছু শখ করা হয় বা কোনো কিছু প্রয়োজন হয়, সে জিনিসটা পেলে সবার কাছে খুব ভালো লাগে। আজ আমার কাছে আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের আমি কোনো কিছুতে বুঝাতে পারছি না যে আমার কাছে কতটা ভালো লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এদিক থেকে দেখতে পেলেন যে মাউথের বক্স আনবক্সিং করা হয়ে গেছে। এর মধ্যে দুইটা মাউথ আছে। ছোট ভাই অনেক দিন আগে দারাজ থেকে টপ আনছে,
ফুল গাছ, মরিচ গাছ এগুলো লাগাবে। ছোট্ট করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে 5টা টব আছে, 3টা গ্রিন কালার আর 2টা হলো রেড কালার, মোট হলো 5টা। টবগুলো দেখতে ভালোই লাগছে। সন্ধ্যার দিকে বসে পড়লাম বুটগুলো মাখার জন্য। মা হলো দুপুর দিকে বুটগুলো বাগার দিয়ে নিয়েছে। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিব। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিলাম, এরপরে কাঁচামরিচ কাটতেছি। একটু বেশি করে কাঁচামরিচ দিব, ঝাল ঝাল করে হলো মেখে খাবো। আমার কাটা শেষ। এখন হলো হাত দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো মেখে নিব। এদিকে চলে আসছে ছোট বোন। আমি আসার পর থেকে ছোট বোন সবসময় আমার সাথে থাকে। এর মধ্যে এখন তেল দিয়ে দিতেছি। এটা হলো সরিষার তেল। আর দিচ্ছি হলো চানাচুর। চানাচুরগুলো একটু বেশি দিব। আমরা আগে যখন ঢাকায় যেতাম তখন লঞ্চের মধ্যে হলো আমরা এই চানাচুর মাখা, বুট মাখা হলো খেতাম। এখন তো আর সেই দিন নাই, আর এখন পদ্মা সেতু হয়ে গেছে, আর এই মজাটা আর পাওয়া যাবে না। এদিকে হলো সবার জন্য বাটিতে বাটিতে করে বেড়ে নিচ্ছি। সবার জন্য হলো বাড়া শেষ। এখন হলো এক এক করে সবাইকে দিয়ে দিব। আর ছোট বোন আর আমি হলো একসাথে বসে খাবো। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। আল্লাহ হাফেজ।